২১শে জানুয়ারি নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ২১শে জানুয়ারি আইএসএফ প্রতিষ্ঠা দিবস নিয়ে রাস্তাঘাটে সংঘর্ষ এবং মারপিট মারামারি কি হবে এবার ২১শে জানুয়ারি? নওশাদ সিদ্দিকী তিনি কি তার দলের প্রতিষ্ঠা দিবস পালন করতে পারবে? তাহলে জেনে নেই আইএসএফ সহকর্মী কি বলছেন, দেখুন নিউজ এসবিটিভি বাংলা। বাধা বা বিধায়কের গাড়ি ভাঙচুর, একাধিক মানুষের মাথা ফাটাফাটি এখানে সেই হাতিশালা যেখানে দাঁড়িয়ে আছে সেই এলাকা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লাকে দিয়ে ভাঙড়ে একটা রাজনীতির একটা বিভাজন বা হিন্দু মুসলমানের একটা দাঙ্গা ফেতনা ফাসাদ যেটা বাধাতে চেয়েছিল। ভাঙড়ে যেমন শিক্ষিত মানুষ বাস করে তেমন কর্মজীবী মানুষ বাস করে, শ্রমজীবী চাষিজীবী থেকে শুরু করে সকল সম্প্রদায়ের মানুষ আছে। ভাঙড়ের মানুষ শান্তশিষ্ট মানুষ, ভাঙড়ের মানুষ ভালো মন্দ বোঝার তাদের জ্ঞান আছে। ভাঙড়ের মানুষ যে ঝামেলা যে অশান্তি ওরা করাতে চাইছে ভাঙড়ের মানুষ সেই ওদের ফোন দিতে পা দেবে বলে আশা করা যায় না। সামনের বছর ২১শে জানুয়ারি হয়েছিল বা বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি বা বিধায়ক নওশাদ সিদ্দিকীর কর্মীরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনি তখন তৃণমূলের দলে ছিলেন বা তাদের সঙ্গে ঝামেলায় জড়িত দেখলাম, তাকে এখন আইএসএফে আসলেন, কেমন ভাবভঙ্গি বুঝছেন, কি বলবেন? সামনের বছরে তো সেই ঝামেলার সঙ্গে বা যারা ঝামেলা করছিল তৃণমূলে তাদের সঙ্গে ছিলেন, এখন আইএসএফে আসলেন, কি কেমন লাগছে? দেখুন, আমি তৃণমূল দল করেছি তার মানে এই নয় আমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিলাম, কারণ যে দলের মধ্যে নিচ থেকে উপর পর্যন্ত সবই চোর, সেই জায়গা থেকে প্রতিবাদ করা যায় না। তার জন্য নওশাদ ভাইয়ের বা আমাদের বিধায়ক, সম্মানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ ভালো। তার যেভাবে মানুষের জন্য কাজ করে, গরিব সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কাজ করে, তার নীতি আদর্শ ভালো দেখে যে এই মানুষ ছাড়া প্রতিবাদ করার বিকল্প মুখ আমরা দেখতে পাই না, যার কারণে আমি নওশাদ ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছি। এখন কি কেমন জোর রেখেছেন আইএসএফের জন্য, যে সামনে যে লোকসভা ভোট তার আগে ২১শে জানুয়ারি একেবারে হাতিশালা সিক্স লাইন আইএসএফের যে ঝান্ডায় ভরাডুবু, কেমন আর কি ভঙ্গি চালাচ্ছে? দেখুন, আমাদের পরিকল্পনা, আমাদের বলা ভুল, আমাদের দলের নেতৃত্ব বা আমাদের ভাঙড়ে যারা নেতৃত্ব আছে সবাইকে নিয়ে আমরা একটা আলোচনা করেছি বা এরা পরেও আলোচনা আরও হবে, একাধিক বৈঠক হবে। ভাঙড় থেকে সব লোক আমাদের সিক্স লেনে এসে জমায়েত হবে, এখান থেকে পতাকা উত্তোলন হবে, এখান থেকে হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক একসঙ্গে আমরা এখান থেকে আমাদের ধর্মতলায় রওনা দেবো।